शामें मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही চ্যানেল অনেক দিন পর ভিডিও এসছে, ভিডিও না একটা ব্লগ এসছে, তো দেখো। তো চলো শুরু করা যাক। এখন আমরা আছি হাওড়াতে, আমরা যাবো একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ, তার অন্নপ্রাশন আছে, সরি বইতে আছে, তার বাড়িতে যাবো আমরা। এখন আমরা এখান থেকে ট্রেন ধরবো, বাঁকুড়ার দিকে যাবো। তো চলো যাওয়া যাক। 12 seconds later. হ্যাঁ কি বলছিস ভাই? হ্যাঁ বুঝেছি, তোমার শুধু মেয়েদের সাথেই তো সম্পর্ক। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. I need new friends, but it's not that quick and easy, or I'm drowning. Let me যে সিটে বসেছিলাম, আমাদের সামনের সিটেই এই লোকটা বসেছিল। তো ওনাকে আমরা একটা ঠিকানা জিজ্ঞেস করি। তো ঠিকানা জিজ্ঞেস করার পর উনি নিজে থেকে আমাদের সাথে কথা বলতে শুরু করেন, বিভিন্ন কথা, তার ছেলে নাতিপুতি কী করছে এইসব বলতে শুরু করে। তো এইসব অনেক সময় ট্রেনে এরকম হয় যে অনেক মানুষ আমাদের চেনা থাকে না, আমাদের সাথে কথা বলে, তো বেশ ভালো লাগে এই জিনিসগুলো। তো আমরা খুব এনজয় করছিলাম, ভালো লাগছিল। তো চলো আগে দেখা যাক। হ্যালো, আমরা এখন খড়গপুর আছি, খড়গপুর থেকে এখন ট্রেন ছাড়ছি। পরে জানতে পারছি যার বাড়িতে যাব তার বাড়ি বাঁকুড়া থেকে 50 কিলোমিটার। এখন আমাদের এই মহাশয় মামার বাড়ি যেতে হবে। আগে দেখি মামার বাড়িতে আমরা এখন এখান থেকে বিষ্ণুপুর নামবো, সেখান থেকে আমার মামার বাড়ি যেতে হবে। আমাদের বন্ধুর বাড়ি বাঁকুড়া থেকে সিমলাপালে, অনেকটা দূরে যেতে পারবো না। তো আমাদের দুর্ভাগ্যবশত বিষ্ণুপুরে নামতে হবে, সেখানে মামা বাড়ি, আমরা মামা বাড়ি যাবো। সেখান থেকে সকালে আমরা সিমলাপালের বাস ধরবো। A few moments later. এখন বিষ্ণুপুর নামলাম আমরা, এখান থেকে এখন মামা বাড়ি যাবো। মামা আসবে আমাদের নিতে, সবে নামলাম, দেখতেই পাচ্ছ। পোড়ামাটি শহর বলে। তো এখন যাব মামার বাইকে যাব, মামা আসবে এখন আমাদের নিতে। তো চলো যাওয়া যাক। একা একা পালাচ্ছিস আমার ছেলে তুই? হ্যাঁ হ্যাঁ, সেই কচি বয়স, হেঁটে হেঁটে চ।
মামা বাড়ি পৌঁছাই, ওখানে গিয়ে খাওয়া দাওয়া সারি। খাওয়া দাওয়া সেরে যখন এসে বসি তখন মামার মেয়ে আসে। তো মামার মেয়েকে তিলক কিছু পশু পাখি দেখাচ্ছিলো যেগুলো আমরা চিড়িয়াখানায় দেখেছিলাম, তো ওইগুলোই দেখাচ্ছিল। তো এরপর আমরা গান টান শুনি, তারপর শুয়ে পড়ি পরের দিন যাব বলে। আমাদের নেক্সট দিন লক্ষ্মীসাগর যেতে হতো বাস ধরে সকালবেলা, ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়তে হয় আমাদের। খাওয়া দাওয়া কি এটা এখানে 12 seconds later. ভালো এই আওয়াজটা। তারকাটা এখন বাজে 11:32। আমরা কালকে সকালে 7:30টায় লক্ষ্মীসাগরের জন্য বাস ধরবো। এখন আমরা আছি বিষ্ণুপুরে আমার মামার বাড়িতে। কালকে আমরা বাস ধরে যাব বন্ধুর বাড়িতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবো, চোখগুলো দেখতেই পাচ্ছ। তো চলো, গুড নাইট। ওদের ওখানে বাসে দুটো দরজা নেই, দুটো দরজা নেই বাস, একটাই দরজা, আমাদের সব বাসে এক্সপ্রেস ওখানে যাই। গাড়ি পাঠাই এখানে, শান্তনু গাড়ি পাঠাবে। দেখ শান্তনু, তুই যদি শুনে থাকিস তুই গাড়ি পাঠা। এটা আগে তুমি বলবা না। বেরিয়ে পড়েছি আমরা লক্ষ্মীসাগরের পথে। কোথায় যে বাড়ি বানিয়েছে ভাই, যাচ্ছি 60 টাকার টিকিট ভাড়া চলে গেছে সকাল সকাল। গান শুনতে শুনতে এখন যাচ্ছি, চলো। নীল আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে এই গান আজ যায় যেন হারিয়ে। আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে এই গান আজ যায় যেন হারিয়ে। শেষ পর্যন্ত এসে গেছি সিমলাপাল, এখনো 13 কিলোমিটার। ওখান থেকে আরো হচ্ছে 7 কিলোমিটার আমার বন্ধুর বাড়ি, মানে এখনো 20 কিলোমিটার আমাদের যেতে হচ্ছে। কি কপাল। এখন আমরা সিমলাপালে দাঁড়িয়ে আছি, তো বাস এখন লক্ষ্মীসাগর ঢুকবে কিছুক্ষণের মধ্যেই। এবার আমরা যাবো বন্ধুর বাড়িতে। এখনো 7 কিলোমিটার, এখনো 7 কিলোমিটার বাকি। কিছুক্ষণ পরেই লক্ষ্মীসাগর নামবো, তারপর যাবো বন্ধুর বাড়িতে। A few moments later. আমরা চলে এসেছি লক্ষ্মীসাগর। এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, বন্ধু গাড়ি পাঠাবে, তারপর যাবো আমরা। তো আমরা এখন বাজারে দাঁড়িয়ে আছি, তো আমরা এখন যাবো এখান থেকে বন্ধুর বাড়িতে। বিশাল টেম্পারেচার, কত টেম্পারেচার এখন তো দেখাচ্ছে 38, পরে বলতে গেলে ঠিক যাবে দুপুরবেলার দিকে, দেখা যাক কতদূর কি হবে। তো আমরা বন্ধুর বাড়ি চলে এসেছি, এখন আমরা লজে আছি। টিফিন করা হয়ে গেছে, তিলক এখনো টিফিন করছে। কি টিফিন করছিস? মুড়ি, ঘুগনি, বোঁদে, খোসা। বোঁদে 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 বিয়ের সময় আমি জল দিলাম। কি হচ্ছিল রাস্তায়? এটা লোকের বিয়েতে দেখেছি জল তুলতে আসে ভালো করে, সব গায়ে হলুদ মাখিয়ে। এখানে পতিতেও জল তুলতে আসে, বুঝতে পারছি না কি হচ্ছে। জীবনে পতি দেখিনি, এখন পতিতার বিয়ে এক মনে হচ্ছে। বাজে 2:12, আমরা এখন খেতে যাচ্ছি।
এখানে টেম্পারেচার তোমরা কল্পনাও করতে পারবে না। কলকাতায় 34 ডিগ্রি, এখানে 43 ডিগ্রি। এখন সবে বাজে 2:12, 9 ডিগ্রি বেশি, প্রায় নয় 9 ডিগ্রি বেশি। বিশাল টেম্পারেচার, বিশাল গরম। A few moments later. আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়েছি, এখন ঘুমাবো, সন্ধ্যাবেলা একটু ঘুরতে যাবো। তো চলো, বাই বাই। এখন দোস্ত আমরা মাঠে ঘুরতে বেরিয়েছি। এত ফাঁকা মাঠ আমি জীবনে কোনদিন দেখিনি। চারদিকে যেখানে দেখবে ফাঁকা মাঠ, আর ওপরে দেখো কত হাই টেনশন লাইন। একটাই হাত ধরলে আর ওই যে পেছনে ছাগল, তিলকের বন্ধু। আমার বন্ধু মানে এই তো দেখতে পাচ্ছ, সব থেকে বড় ছাগল, কালো রঙের। ওই তোর ভাই ওই দাঁড়িয়ে তো গরু দেখ, একটু ছাগল ছিল, কতগুলো গরু দাঁড়িয়ে আছে। এই তো আমি চাই মাখবো গায়ে সোনা, হাত বাড়ালে আবার কখন ঘিরছে আমায় চাদর শোকা, ভাঙছে আওয়াজ ঘুম, বুনতে বুনতে ভোরই সময়, গুনতে গুনতে দিন, এই তো আমি বসে আছি, লজের চাবি হারিয়ে গেছে। চাবি খোঁজা হচ্ছে, লজে ঢুকতে পারছি না। কতক্ষণে ঢুকবো কে জানে। প্রায় 20 মিনিট হয়ে গেল বাইরে বসে আছি। ভুল চাবি ঢুকিয়ে দিয়েছিলাম, একটা দাঁড়ায় এসে বের করলো চাবি, কিন্তু এখনো অরিজিনাল চাবি পাওয়া যাচ্ছে না। কি হবে ভগবান। জায়গায় চাবি আছে, সে সুইচ অফ করে কোথায় পালিয়ে গেছে। 1 ঘন্টা দাঁড়ানোর পর আমাদের লজের তালাটা এসে খুলে দেয়। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আমাদের পরের দিন মুকুটমণিপুর যাওয়ার ছিল। তো চলো দেখা যাক। দুটো নদী এদিক থেকে একটা আসছে আর এইদিকে কাঁসাই নদী আসছে, দুটো নদী মিলস্থল ওই যে ডিয়ার পোর্ট আছে। বর্ষাকালে এলে বুঝতে পারা যায়, কিন্তু বর্ষাকালে চারদিক থেকে জল আসে, তো কোনো জায়গায় লাল দেখা, কোনো জায়গায় চারদিকে জল ঢোকার ফলে কোনো দিকে একটু বেশি ময়লা জল, কোনো দিকে একটু পরিষ্কার জল। ওটা করোনার জন্য দিয়েছিলাম। আকাশ ও পলাশ রাশি রাশি, একটু সবুজে চোখ মুছিয়ে দে, ঘর ছাড়া মানুষের মনে। এখান থেকে ঝাঁপ দিয়ে একদম মারা গেছে। ঝাঁপ দিয়ে মারা গেছে? টিয়া পাখি না, টিয়া পাখি পাল্টে গেছিল খোপে, ধাপ করে পড়ে গেছে একদম নিচে। স্পট ডেট কবে হয়েছে এটা? কবে সব হয়ে গেছে মোটামুটি, আজ থেকে প্রায় 1.5 বছর আগে। তো মনে আছে বিশাল ভাইরালও হয়েছিল ভিডিও। কংসাবতী বাঁধ যেখান থেকে জল ছাড়ে তার একটা গেট। এ দেখো জল যাচ্ছে, আওয়াজটাই শুধু দেখো কি রকম। পুরো খাদের মতো পড়লে পুরো এক বলে ছবি বলে, একবারেই ছবি হয়ে যাব। তার অবস্থা দেখো, পা ধুইতেছে আর সেই মালটা আসছে। বিশাল গরম, দেখতেই পাচ্ছ জায়গাটা কত নিচু, পড়লেই খতম। 1.5 বছর আগে এখান থেকে একজন টিয়া পাখি ধরতে গিয়ে পড়ে মারা গেছে। আমি বুঝতে পারছি না আমি কি করবো। হাতির উপর দিয়ে যেতে হচ্ছে, কষ্ট ভাই, জীবনে ঘুরতে গেলেও কষ্ট।
ও ভাই নিচু থেকে উপরে, উপর থেকে নিচে যেতে হচ্ছে। শালা সবাই নিজেকে রণবীর কাপুর মনে করে, একবার এখানে আসতেই ফেটে যাবে। একটাই এই দেখো, আই লাভ ইউ মাই লাভ পি। বাহ ভাই বাহ, এখানেও নাম সেটে গেছে। উফ, এখানে ফেটে যাচ্ছে। তাই সেই তিলক নিচে নামে উপরে ওঠার চেষ্টা করছে। আমরা এখন ক্লান্ত হয়ে বসে আছি। তিলকরা সেই দূরে নামিয়েছিল, দেখো সেই দূরে নেমেছিল, আমি নামতে পারিনি, আমি কিছুটা আগে থেমে গেছি। আর একজন দেখো গল্প করছে গামছা গায়ে দিয়ে। নামলে মরে যেতাম। এখানে একজন তোতাপাখি ধরতে গিয়ে পড়ে মারা গেছে স্পটে। কয়েকটা পাখির ভিতরেও দেখলাম পুরো হাড় হয়ে পড়ে আছে। তাও আমি ভিডিও করছি ফোন নিয়ে, কেউ পড়েছি দেখেও হাঁটিনি, হাঁটতে বলে নিচে পড়ে যাচ্ছি। মালটা ডেড বডি যেত আর কি, অনেক কষ্ট করে এসেছি, বুঝতে পারছি না কি করে উঠবো। যদি উঠতে পারি তাহলে, তাই যে তিলক হাত লাগাচ্ছে, কিন্তু যদি আমি উঠতে পারি ওই ভিডিওটা আপলোড হবে। এই ভিডিওটা আপলোড না হয় আমার বন্ধু করে দেবে, তাহলে তিলক ছেড়ে দেবে ভিডিওটা, আমাকে দেখে নিও। যদি উঠতে পারি আমি ছাড়বো। এখন আপাতত উপরে উঠি, সবাই উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে তারপর কথা বলছি। যা গরম, উপরে উঠে কথা বলছি। এখানে উঠতে পারবো নাকি এমন কথা হচ্ছে। চলো বেল্ট উঠতে লেগে দেখো তোমাদের সঙ্গে আমি আছি এই শ্রীমান, দেখে নাও। এই আমরা চলে এসেছি গভীর অরণ্যে, গভীর অরণ্যে চলে এসেছি। বিয়ার গ্রিল ফ্লাইট, এই আমরা এসে গেছি। এই যে পাতাটা আমরা এখন খাবো, এসে গেছি। আমাদের উপরে উঠলে ওই যে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে আমাদের জন্য, আসছি। এই তো এসে গেছি, বিয়ার গ্রিল ফ্লাইট এসে গেছে, লাইট এসে গেছি। আমরা পেরেছি, আমরা পেরেছি, আমরা করবো জয় নিশ্চয়। বিয়ার গ্রিল ফ্লাইট। এত রোদে গরমে ঘুরে টুরে এসে আমি পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। তো এরপর আমি কিছু খাইও না, দুপুরবেলা শুয়ে পড়ি, তারপর বিকালে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তিলক তুই কি খাবি এখন? ফুচকা ফুচকা 10 টাকা কটা? 10 টাকা 8টা। আমাদের কলকাতা 15 টাকায় নাকি পাবলি চাট, আমাদের কলকাতা 10 টাকা কটা? 4টে। কাকা 10 টাকা আমাদের কলকাতায় গো কাকা, বিহার মানে 10 টাকা। চাপুরের রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট চাপুর জলটাঙ্গি মোড়া, বন্ধন ব্যাংকের সামনে। A few moments later. এখন আমরা চাটা খেয়ে লজে ঢুকছি। এই যে লজ, লজে ঢুকছি এখন আমরা। চাটা খাওয়া গেছে, ব্যাগটা গোছানো হয়ে গেছে। কালকে আমরা বেরোবো ভোর 5টার দিকে, 5:10-এ বাস আমাদের, ডাইরেক্ট এসপ্ল্যানেড ধর্মতলায়। 12 hours later. এখন বাজে 6:23, আমরা সকালে সরি এখন বাজে 5:23। আমরা সকালবেলা বেরিয়েছিলাম 5:10-এ বাস ধরবো বলে, বাসটা আমাদের সামনে দিয়ে আমাদের না নিয়ে চলে গেল। এখন আমরা দাঁড়িয়ে আছি, 5:25-এ বাস ধরবো, বাস আসে না। বাস দাঁড়াবে নাকি তাও জানি না, পৌঁছাতে পারবো, দেখা যাক কি হয়। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে
তুমি আনাগোনা করেছো সেই সুরে। সাগর থেকে 5:30টায় বাসে উঠে এক্ষুনি প্রায় 6.5 ঘন্টা জার্নির পরে এসপ্ল্যানেড নামলাম। এবার বাড়ি যাব। খুব কষ্ট হয়েছে বসে বসে, খুব কষ্ট হয়েছে 6.5 ঘন্টা বসে বসে। এখন বাড়ির দিকে যাব, মুখ চোখ দেখে বুঝতেই পারছো। তো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা। रफ्तार पागलपन, हर दिन इतना धमाकेदार होना कि मुझे अपनी दिल की धड़कनें अपनी कानों तक सुनाई देती। मैं उड़ना चाहता हूं, है ना, दौड़ना चाहता हूं, गिरना भी चाहता हूं, बस